বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত আছো, তোমাদের জন্য আমি আরিফ স্যার নিয়ে আসলাম রিটেন পার্টের গুরুত্বপূর্ণ চারটি টপিকস। সো আমাদের এই যে ক্লাসগুলো ইনশাল্লাহ থাকবে চলমান, আমরা দেখি কতদিন নিতে পারি। সো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম যে তোমাদের 22 তারিখে কম্পালসারি ইংলিশ পরীক্ষা। এই কম্পালসারি ইংলিশের জন্য আমরা তোমাদের রিটেন পার্টের অ্যাপ্লিকেশান নিয়ে আসলাম। সো আমি ইনশাল্লাহ যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো, এক ক্লাসেই তোমাদের অ্যাপ্লিকেশনে কত মার্কস আসে? 8 মার্ক আসে। সো একটা ক্লাসেই তোমাদের ইনশাল্লাহ 8 মার্ক ক্লিয়ার হয়ে যাবে, একদম ওপেন। ঠিক আছে? সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নাও। প্রত্যেকেই দেখো যে এই যে আমার বক্সটা আর কি, ঠিক আছে? প্রত্যেকে আশা করি বুঝতে পারতেছো যে এখানে বক্সটা, এই বক্সটা মানে তোমাদের পরীক্ষার খাতা আর কি। এই বক্সটা মানে কি? পরীক্ষার খাতা। আর আমাদের মেগা অফারে কিন্তু ভর্তি চলতেছে মাত্র 500 টাকা দিয়ে। যারা শিওর চাও যে কম্পালসারি ইংলিশ শিওর পাস, অত ভালো একটা প্রিপারেশান, অনলি 500 টাকা দিয়ে টোটাল কোর্স কমপ্লিট করতে পারবা। তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের মূল আলোচনার বিষয়টা। এটা ধরো আমি আরিফ স্যার অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী উদাহরণ হিসেবে বলতেছি। এইটা ধরো আমার পরীক্ষার খাতা, আমি কি করলাম, ধরো সাপোর্টস এটা পরীক্ষার খাতা, আমি কি করে দিব, শুরু করে দিব। এখন তোমাদেরকে যে অ্যাপ্লিকেশানটা পড়াবো এটা কলেজ সম্পর্কিত যত অ্যাপ্লিকেশানে থাকুক, যেমন কি ক্যান্টিন, লাইব্রেরি ফেসিলিটিস, কম্পিউটার ক্লাব, ভিএনসিসি ক্লাব, ব্লাড ডোনেশন অ্যান্ড কি আদার সিটি যা যা আছে কলেজ সম্পর্কিত, ধরো সাপোজ 10-12টার মতো অ্যাপ্লিকেশান থাকে। এই 10-12টা অ্যাপ্লিকেশান তোমরা যদি চাও আলাদা আলাদাভাবে শিখতে, অনেকগুলো শিখতে হবে 8 মার্কসের জন্য। আর যদি তোমরা মনে করো না যে আরিফ স্যার আমাদেরকে একটা ফরম্যাট দিচ্ছে তথ্যবহুল এবং এটা খুব সিস্টেমেটিক্যালি, তাহলে যদি বিশ্বাস হয় তাহলে ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ পরীক্ষায় আল্লাহ ভরসা দিয়ে দিব, একটা ভালো মার্ক ইনশাল্লাহ নিশ্চিত আসবে। সো আমি শুরু করে দিচ্ছি, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো। প্রথমে এই যে দেখো, এটা আমার বক্স। আমি প্রথমে কি করবো, একটা ডেট দিব, তাই না? ডেট দিলাম, DATE, ডেট। ঠিক আছে, ডেট দিলাম। ধরো সাপোজ তোমরা যে কোনো একটা ডেট দিলা। এরপর লিখতে পারি কি দি প্রিন্সিপাল, তাই না? দি, তার প্রিন্সিপাল, PRIN, তার CI, তার কি PL, প্রিন্সিপাল। তাহলে কি করতে হবে, দি প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপাল বানানটা তোমাদের দেখতে হবে। PLE যদি থাকে তাহলে এটা হবে নীতি, কিন্তু PAL এটা যদি থাকে তখন এটার অর্থ কি হয়ে যাবে, এটা কি প্রধান বা অধ্যক্ষ এরকম হবে। এরপর ধরো তোমরা একটা কলেজের নাম দিবা, ডেট দিবা, এরপর দিয়ে প্রিন্সিপাল, এরপর একটা কলেজের নাম। আমি ধরো সাপোর্টস দিলাম তোমাদেরকে ঢাকা কলেজ দিচ্ছি, ঠিক আছে? ঢাকা কলেজ, DHAKA, ঢাকা কলেজ, COLLEGE, ঢাকা কলেজ। এরপর আমরা লিখতে পারি ঢাকা, ঠিক আছে? DHAKA, ঢাকা। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। প্রথমে ডেট, পর কি দিয়ে প্রিন্সিপাল, পর কি ঢাকা কলেজ, ঢাকা আমরা দিলাম। এরপর আমাদের কি করতে হবে, সাবজেক্টটা দিতে হবে। এরপর কি সাবজেক্ট, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবো। সাবজেক্ট, JECT, সাব কখনোই দিব না, কি দিব, টোটাল সাবজেক্ট দিবা। তুমি যদি শুধু সাব দেও তাহলে সাবজেক্টটা কার জন্য রেখে দিয়েছো, এটা প্রশ্ন আসে কিন্তু। সো এরপর লিখবা অ্যাপ্লিকেশন ফর, ঠিক আছে? অ্যাপ্লিকেশন, APP, তার কি LICA, তার TION, অ্যাপ্লিকেশন ফর, FOR, ফর। তার এখানে যে টপিক্সটা থাকবে, টপিকের নাম, ঠিক আছে? টপিক্স, প্রত্যেকে দেখো টপিক্সের তার কি করবা, নাম দিয়ে দিবা, ঠিক আছে? টপিক্সের নাম। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। যদি এখানে লাইব্রেরি ফেসিলিটিস থাকে, অ্যাপ্লিকেশন ফর লাইব্রেরি ফেসিলিটিস। ক্যান্টিন নিয়ে থাকলে ক্যান্টিন এখানে দিয়ে দিবা, বাস। আর কোনো চিন্তা নেই। একটা বিষয় এখানে ভালো করে ফোকাস করো। দেখো যে আমি প্রথমে কি লিখলাম, ডি লিখলাম, ডি এর নিচে কিন্তু টি দিয়েছি, টি এর নিচে আবার ডি দিয়েছি, ডি এর নিচে কিন্তু এস দিয়েছি। অর্থাৎ এইখানে কিন্তু একটা সিকোয়েন্স, এটা কি একটা কি স্টাইল এটা। সো এটা তোমাদের মাস্ট বি রাখতে হবে, এটা কি সঠিক রাখতে হবে। এরপর আমরা কি লিখবো, স্যার লিখবো। এরপর কি লিখবো আমরা, যে স্যার লিখবো, SIR, স্যার লিখে এখানে একটা কমা দিব, ঠিক আছে? এরপর আমরা লিখবো উইথ ডিউ রেসপেক্ট, WITH, উইথ ডিউ, DUE, উইথ ডিউ রেসপেক্ট, RES, তার PECT, উইথ ডিউ রেসপেক্ট। প্রত্যেকে
ওকে, আবার হচ্ছে তোমাদের প্রত্যেককে বলতেছি, যেহেতু ক্লাসটা করতেছো তোমরা হচ্ছে কি করবা, ক্লাসে একটু মেমোরাইজ করার চেষ্টা করবা, যাতে তোমাদের কি হয় ক্লাসে পড়াটা মুখস্থ হয়ে যায়। কারণ তোমরা ক্লাসের টাইমে যদি ক্লাসের পড়াটা শেষ করে পেলাও, তাহলে বাকি টাইমে হচ্ছে তোমরা আদার্স সাবজেক্টগুলো পড়বা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে তোমাদের উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হচ্ছে কি হাম্বল, ঠিক আছে, অ্যান্ড AND অ্যান্ড হচ্ছে কি হাম্বল HUMB, তাহলে হচ্ছে হাম্বল সাবমিশন SUB সাবমিশন MIS, তো হচ্ছে SION উইথ ডিউ, তো হচ্ছে হাম্বল সাবমিশন, ঠিক আছে। এরপর হচ্ছে লিখবা উই, একটা কমা দিবা। প্রত্যেকে দেখো উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হচ্ছে হাম্বল, হাম্বল শব্দের অর্থ হচ্ছে তোমার বিনীত আর কি নিবেদন, তার হচ্ছে সাবমিশন অর্থ হচ্ছে কি উপস্থাপনা বা যেটাই মনে করো প্রকাশ আর কি যেটা, তাহলে হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন অর্থ হচ্ছে কি বিনীত নিবেদন এই যে, ঠিক আছে, এই যে উই, ঠিক আছে, আর দি, ঠিক আছে, উইয়ের পর হচ্ছে আমরা দিতে পারি কি, উইয়ের পর একটা কমা দিতে পারো দি স্টুডেন্ট অফ, ঠিক আছে, দি THE দি স্টুডেন্ট STUDENT দি স্টুডেন্ট অফ, ঠিক আছে, দি স্টুডেন্ট অফ আমরা কি দিতে পারি অনার্স, ঠিক আছে, অনার্স HONOURS, ঠিক আছে, অনার্স সেকেন্ড, অনার্স হচ্ছে কি সেকেন্ড ইয়ার, ঠিক আছে, অনার্স কি দিব আমরা, অনার্স হচ্ছে সেকেন্ড ইয়ার অফ ইউর কলেজ, অফ তার হচ্ছে কি ইউর YOUR অফ ইউর কলেজ COLLEG অফ ইউর কলেজ। প্রত্যেকে একটু মুখস্থ করে নিবা যে with due respect and humble submission with the student of honors second year of your college, যে আমরা বিনীত নিবেদন এই যে আমরা অনার্স দ্বিতীয় বর্ষে আপনার কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ঠিক আছে, এইটা দিব। দেওয়ার পর হচ্ছে আমরা কি করব, ঠিক আছে, দেওয়ার পরে আমি এটা হচ্ছে একটু মুছে তোমাদেরকে হচ্ছে কি এখানে আবার উপরে একটু লিখে দিচ্ছি, প্রত্যেকেই একটু কষ্ট করবা, ঠিক আছে, একটু কষ্ট করে দেখো, ইনশাল্লাহ অবশ্যই সফল হবা, ঠিক আছে। উই আর প্রাউডলি টু সে দ্যাট, এরপর হচ্ছে কি এরপরের লাইন অফ ইউর কলেজ, এরপর হচ্ছে লিখবে উই আর, ঠিক আছে, উই তার হচ্ছে কি আর ARE, উই আর প্রাউডলি, ঠিক আছে, PRO প্রাউড, তার হচ্ছে উই আর প্রাউডলি টু, তার হচ্ছে সে দ্যাট, সে তার হচ্ছে দ্যাট THAT, উই আর প্রাউডলি টু সে দ্যাট। প্রত্যেকে একটু ভালো করে দেখো, উই আর প্রাউডলি টু সে দ্যাট, তার হচ্ছে কি আওয়ার কলেজ OUR, আওয়ার কলেজ COLLEGE, আওয়ার কলেজ, ঠিক আছে, আওয়ার কলেজ ইজ এনরিচড, আওয়ার কলেজ হচ্ছে কি ইজ, তার হচ্ছে কি এনরিচ EN, তার হচ্ছে RI এনরিচড, ঠিক আছে, এনরিচড, এনরিচড অর্থ হচ্ছে কি সমৃদ্ধি, এনরিচড অর্থ সমৃদ্ধি, তার হচ্ছে উই আর প্রাউডলি মানে হচ্ছে প্রাউডলি গর্বের সাথে, টু সে অর্থ হচ্ছে কি টু সে দ্যাট বলতে পারে যে আওয়ার কলেজ আমাদের কলেজটা ইজ এনরিচড সমৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, উইথ অল, ঠিক আছে, সবাই লিখবো এনরিচড উইথ WITH উইথ অল, তার হচ্ছে কি কাইন্ড অফ, ঠিক আছে, অল কাইন্ড অফ, ঠিক আছে, তার হচ্ছে উইথ অল কাইন্ড অফ, তার হচ্ছে আমরা কি দিব যে ফেসিলিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে, ঠিক আছে, তার হচ্ছে লেটিস TIES ফেসিলিটিস, বাট, ঠিক আছে, বাট কিন্তু, তার হচ্ছে দি গ্রেট রিগ্রেট অফ, ঠিক আছে, বাট দি তার হচ্ছে কি গ্রেট, প্রত্যেকে একটু ভালো করে দেখবা, গ্রেট GREAT গ্রেট রিগ্রেট REGRET রিগ্রেট অফ, ঠিক আছে, খুব দুঃখের বিষয় যে আওয়ার আওয়ার রিনিউড, ঠিক আছে, RENOWED রিনোড কলেজ COLLEG রিনোড কলেজ, তার হচ্ছে কি আমরা দেখবো রিনোড কলেজ ইজ দ্যাট ইট হ্যাজ নো, ঠিক আছে, ইজ দ্যাট তার হচ্ছে ইজ দ্যাট THAT ইজ দ্যাট ইট তার হচ্ছে হ্যাজ হ্যাজ নো নো টপিক্সের নামটা। প্রত্যেকে একটু ভালো করে দেখো। এখন হচ্ছে আমি অর্থটা একটু তোমাদেরকে বলে দেই শুরু থেকে, যেহেতু হচ্ছে আমরা বলে দিয়েছি কি ক্লাসের পর ক্লাসে শেষ করব, যে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, তার হচ্ছে উইথ দি স্টুডেন্ট অফ অনার্স সেকেন্ড ইয়ার অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আমরা হচ্ছে কি যে বিনীত নিবেদন সম্মানের সাথে জানাচ্ছি যে উই আর প্রাউডলি টু সে দ্যাট, আমরা গর্বের সাথে বলতে পারি যে আওয়ার কলেজ আমাদের হচ্ছে কি কলেজটা, ঠিক আছে, ইজ এনরিচড মানে হচ্ছে কি সমৃদ্ধি উন্নতি হচ্ছে, অল, ঠিক আছে, উইথ অল কাইন্ড অফ মানে হচ্ছে অল কাইন্ড সকল ধরনের ফেসিলিটি সকল ধরনের সুযোগ সুবিধার দিকে হচ্ছে কি যে এটা এনরিচড সমৃদ্ধি হচ্ছে, বাট কিন্তু তার হচ্ছে কি দি গ্রেট রিগ্রেট হচ্ছে পরিতাপ দুঃখের বিষয় যে আওয়ার রিনোড আমাদের এই বিখ্যাত কলেজটাতে তার হচ্ছে কি ইজ দ্যাট ইট হ্যাজ নো, পরীক্ষার যে টপিক্সটা আসবে যদি ক্যান্টিন থাকে তাহলে এখানে লিখবে কি ক্যান্টিন, যে হচ্ছে আমাদের কলেজের যে দুঃখের বিষয় যে আমাদের কলেজটা
সাথে ক্যান্টিন নেই, লাইব্রেরি ফেসিলিটিস নেই, ঠিক আছে, বা ওয়াইফাই ফেসিলিটিস নেই, অথবা ডিবেটিং ক্লাব নেই, অত হচ্ছে কি বিএনসিসি ক্লাব নেই, অত হচ্ছে আমরা দেখতে নিউজ পেপার জার্নাল নেই, তোমাদের মানে কলেজ সম্পর্কিত যাই আসুক তোমরা হচ্ছে এখানে দিয়ে দিবে, ইনশাল্লাহ মিলে যাবে। তাহলে হচ্ছে এখানে আমরা কি দিতে পারি, আবার হচ্ছে টপিক্সের নামটা লিখতে পারি, কি লিখতে পারি, টপিক্স, ঠিক আছে, টপিক, এটা হচ্ছে আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে কি আমাদের কাজটাকে প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা। এরপর হচ্ছে দেখো আমরা আর 2-3টা লাইন লিখবো, 2 থেকে 3টি, তার হচ্ছে কি করব, লাইন লিখবো যে টপিক্সটা আসবে। যদি তোমাদের লাইন প্রত্যেকে দেখো যদি ওয়াইফাই ফেসিলিটিস মানে ওয়াইফাই সুযোগ সুবিধা নিয়ে থাকে, অথবা হচ্ছে কি তোমাদের ডিবেটিং ক্লাব নিয়ে থাকে, কম্পিউটার ক্লাব নিয়ে থাকে, তাহলে হচ্ছে কি এখানে কম্পিউটার ক্লাব নিয়ে 2 থেকে 3টা লাইন লিখবো। দ্যাটস এনাফ ফর ইউর। আমি মনে করি যদি তোমরা 2 থেকে 3টি লাইন লেখো আল্লাহর রহমতে নিশ্চিত সুন্দর হয়ে যাবে। এরপরের লাইনটা কি, ঠিক আছে, এরপরের লাইনটা কি সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, ঠিক আছে। এখানে তো স্যার আমরা 2 থেকে 3টি লাইন তো দিবই, এরপরে কি 2 থেকে 3টি লাইন লেখার পরে লিখবা উই সিনসিয়ারলি, ঠিক আছে, উই, ঠিক আছে, উই লিখবা, এটা হচ্ছে সিনসিয়ারলি, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করে নিবা, ঠিক আছে। উই সিনসিয়ারলি বিলিভ দ্যাট, ঠিক আছে, উই সিনসিয়ারলি SIN, তা হচ্ছে সিনসিয়ার, তার হচ্ছে সিনসিয়ারলি, ঠিক আছে, সিনসিয়ারলি বিলিভ BELIEB, বিলিভ দ্যাট, ঠিক আছে, THAT, উই সিনসিয়ারলি বিলিভ দ্যাট দিব। এরপর হচ্ছে ইউ ওড বি, ঠিক আছে, ইউ ওড WOULD, ইউ ওড বি কাইন্ড, ঠিক আছে, KIND, কাইন্ড, ঠিক আছে, কাইন্ড অ্যান্ড সিম্পাথেটিক, কাইন্ড অ্যান্ড SYM, সিম্পাথেটিক PATHIC, সিম্পাথেটিক, ঠিক আছে, সিম্পাথেটিক, তারপর হচ্ছে আমরা কি দিব, সিম্পাথেটিক, ঠিক আছে, সিম্পাথেটিক, তারপর হচ্ছে কি এনাফ টু, ঠিক আছে, এনাফ ENOUGH, এনাফ টু ফার্মিট, ঠিক আছে, PER, তারপর হচ্ছে কি MIT, ফার্মিট, তারপর হচ্ছে কি দিব, দিস, ফার্মিট দিস, ঠিক আছে, অ্যান্ড অবলাইজ, এন্ড হচ্ছে কি অবলাইজ আস দেয়ার বাই, এন্ড হচ্ছে কি অবলাইজ OVLIGE, অবলাইজ আস দেয়ার বাই, ঠিক আছে, THERE দেয়ার BY দেয়ার বাই। প্রত্যেকে একটু ভালো করে দেখো যে উই সিনসিয়ারলি আমরা আন্তরিকভাবে বিলিভ দ্যাট, বিশ্বাস করি যে ইউ উড বি কাইন্ড, আপনি যথেষ্ট পরিমাণে দয়ালু হবেন, এন্ড হচ্ছে সিম্পাথেটিক, তার হচ্ছে কি এনাফ টু, তার হচ্ছে কি যথেষ্ট পরিমাণে দয়া তার সহানুভূতিশীল হবেন, তার হচ্ছে কি এনাফ টু যথেষ্ট পরিমাণে ফার্মিট, এটা হচ্ছে প্রদান করবেন, দিস এটা হচ্ছে কি প্রদান করবেন, তার হচ্ছে কি এন্ড, তার হচ্ছে কি অবলাইজ আস, অর্থাৎ এটা হচ্ছে আমাদেরকে প্রদান করবেন, বাস এটা হয়ে গেল। যে আমরা বিশ্বাস করি, যে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে আপনি যথেষ্ট পরিমাণে সদয় এবং হচ্ছে কি বিবেচনা করে এটা হচ্ছে আমাদেরকে প্রদান করবেন, ইনশাল্লাহ এতটুকুই কি যথেষ্ট। তাহলে এটা কি শেষ না, এটা শেষ না। এরপরে যেহেতু তোমরা অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী, তোমরা হচ্ছে কিসের, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, মাস্ট বি তোমরা যদি 6, 7, 9, 10-এর মতো অ্যাপ্লিকেশন লেখো তাহলে ঝামেলা। সো এইখানে দেখো এখানে হচ্ছে কি লাইনের ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, লেখাগুলো একটু গুছানো থাকতে হবে, বিকজ অফ তোমরা প্রত্যেকে জানো লেটার হচ্ছে কি 2 টাইপস অফ লেটার, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে কি ইনফর্মাল লেটার। ফর্মাল মানে কি আনুষ্ঠানিক, ইনফর্মাল মানে কি অনানুষ্ঠানিক। এই যে আমরা এটা কি কার কাছে পাঠাবো, প্রিন্সিপালের কাছে পাঠাবো না, এটা হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার হচ্ছে বানান ভুল করা যায় না, ফর্মাল লেটারে গ্রামারে ভুল করা যায় না, ফর্মাল লেটারে একদম হচ্ছে সব থাকতে হয়, ঠিক থাকতে হয়, কারণ তুমি এটা অফিসিয়াল হচ্ছে কারো কাছে পাঠাচ্ছ, তাহলে এটা কি ফর্মাল লেটার। আর যদি তোমার এটা হয়ে যায় তোমার যে বন্ধু বান্ধবের কাছে, তখন হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার তো তোমার বাসায় তুমি ইউজ করতে পারো, কিন্তু ফর্মাল লেটারে তোমার একটু সিস্টেমেটিক্যালি একটা সঠিক স্ট্রাকচারে থাকতে হবে। সো আজকে আমি তোমাদেরকে যেটা দেখালাম এটা হচ্ছে কি কলেজ সম্পর্কিত যদি কোনো অ্যাপ্লিকেশান আসে তোমরা বিশ্বাস করে এই হচ্ছে কি যে ফরম্যাটটা দিলাম এটা দিয়ে দিবা। তাহলে স্যার আমাদের লাস্টে কি লিখবো, অবলাইজ আস দেয়ার বাই। স্যার এই পর্যন্ত হচ্ছে আমরা বুঝতে পারলাম, যদি তোমরা এই পর্যন্ত বুঝে থাকো এরপরের লাইনটা কি হবে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে কি করতেছি লিখে দিচ্ছি, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো, ঠিক আছে। এটার পরে ঠিক আছে এই যে অবলাইজ আস দেয়ার বাই এর পরে নিচে লেখ হচ্ছে কি উই রিমেইন, উই তার হচ্ছে কি রিমেইন, ঠিক আছে, রিমেইন MAIN রিমেইন, তার হচ্ছে কি সার লিখবা আবার, ঠিক আছে, উই রিমেইন সার দেবা। সার দেওয়ার পর হচ্ছে লিখবা যে ইউর মোস্ট অবিডিয়েন্টলি, ঠিক আছে, ইউর মোস্ট YOUR ইউর মোস্ট MOST, ইউর মোস্ট তার হচ্ছে অবিড, তার হচ্ছে ডিয়েন্টলি, ইউর মোস্ট হচ্ছে কি অবিডিয়েন্ট,
তারপর ওবিডিয়েন্টলি, ঠিক আছে। এইখানে তোমরা একটা কাজ করবা, এখানে যে কোনো একজন শিক্ষার্থীর নাম দিয়ে দিবা। ধরো সাপোজ আমার নাম হচ্ছে কি, ধরো সাপোজ রানাই দিয়ে দিলাম, ঠিক আছে, রানা। অথবা হচ্ছে আরেকজন শিক্ষার্থীর নাম দিয়ে দিতে পারো, ধরো সাপোজ রাফি দিলাম, RFI রাফি। দুইজন শিক্ষার্থীর নাম দিয়ে দিবা, কারণ কলেজ সম্পর্কিত যেহেতু সুযোগ সুবিধাগুলো এটা তো একজনের না, এটা হচ্ছে কি সকলের। তার জন্যই তোমাদের হচ্ছে কি করবা, দুইটা নাম দিয়ে দিবা, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটা অন্য যে তোমাদের বন্ধু বান্ধবের চাইতে তোমারটা একটু ব্যতিক্রম হবে। 8 থেকে নিশ্চিত 7 পেয়ে যাবা, নিশ্চিত 7 পেয়ে যাবা। সো ডিয়ার ব্রাদার্স, এরপর হচ্ছে কি লিখবা তোমরা, অন বিহাফ অফ দি স্টুডেন্টস, ঠিক আছে, অন বিহাফ অফ দি স্টুডেন্টস, অন তার হচ্ছে কি বিহাফ, বিহাফ HALF, হাফ অফ তার হচ্ছে কি দি, তার হচ্ছে কি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট দিবা। এরপর হচ্ছে কি ঢাকা কলেজ, ঠিক আছে, DHKA ঢাকা কলেজ, COLLEGE কলেজ, ইনশাআল্লাহ। তাহলে দেখো আমরা কি করব, এই যে লাস্টের পার্টটা তোমাদের মনে হতে পারে স্যার এখানে তো শেষ করে দিলেই হলো, কিন্তু তোমরা আর একটু স্ট্যান্ডার্ড মানে যাওয়ার একটু চেষ্টা করবা। কেন, উই রিমেইন স্যার দেওয়ার পরে ইউর মোস্ট ওবিডিয়েন্টলি, আপনার বাধ্যগত, তার হচ্ছে কি রানা রাফি, দুইজনের নাম দিবা, আরও দিয়ে দিবা। তার হচ্ছে অন বিহাফ অফ দি স্টুডেন্টস, মানে হচ্ছে কি ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে রানা এবং হচ্ছে রাফি দরখাস্তটা লিখতেছে, তাহলে আরও অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কি মাস্ট হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা, এবং হচ্ছে পেজটা যদি মন চাই যে তোমাদের প্রিপারেশন ফলো দিয়ে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। আর এছাড়াও আমাদের যে ব্যাচে ভর্তি চলতেছে, মাত্র কত টাকা, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি আরিফ স্যার 500 টাকা ধরেছি, মাত্র 500 টাকা দিয়ে ইংরেজি A to Z সব কমপ্লিট, যে প্যাসেজ, রিটেন, গ্রামার প্রত্যেকটা টপিক্সের PDF পাওয়া, এবং হচ্ছে পরীক্ষা আছে, এবং হচ্ছে অনেক সুযোগ সুবিধা থাকতেছে, মাত্র 500 টাকা, আর কোনো টাকা টুকা লাগবে না। সো যারা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01932136050, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে ভর্তি হয়ে তোমরা হচ্ছে কি ক্লাসের লিঙ্ক সব হচ্ছে পেয়ে যেতে পারবো, সিক্রেট গ্রুপে তো ক্লাস হবে। সো এই ছিল, যারা যারা, একটা কথা আছে, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর, যদি বিশ্বাস করে মন লাগিয়ে যদি ভালো করে এই ফরম্যাটটা পড়ো, তোমরা বাসায় লেখবা, লেখার পরে নিজেরাই দেখতে পাবো যে আসলেই তো ভালোই হয়। সো ডিয়ার ব্রাদার্স, আমি আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো, যদি না বুঝো কমেন্টে জানাবো, আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।